আল্লাহ পাকের কাছে কোন তার বান্দা বান্দি তার জীবনের সমস্ত গুনাহগুলো স্মরণ করে, অন্যায় অপরাধগুলো স্মরণ করে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই রজনীতে মাফ চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এমন একটি রজনী আমাদের মাঝে আগমন করতেছে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাঝে যে 12টি মাস তিনি নির্ধারণ করে দিয়েছেন, তোর মধ্যে শাবান মাস 8 নম্বর একটি মাস শাবান মাস। এই শাবান মাসের ফজিলত নিয়ে গত জুমায় বলেছিলাম। অগণিত অসংখ্য ফজিলত আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাসে বান্দার উপর নাজিল করে। এই শাবান মাস সম্মানিত হওয়ার যে অন্যতম একটি কারণ, সেটি হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান বা লাইলাতুল মুবারাকাহ, বা যাকে আমরা শবে বরাত বলে জানি। এই 15 একটি রজনী, এটি কত গুরুত্বপূর্ণ একটি রজনী। আল্লামা আবুল খায়ের তালকানি রাহিমাহুল্লাহ তিনি এই শবে বরাত নামক রাতটিকে তিনি 12টি নামে আখ্যায়িত করেছেন। তাহলে যদি আজকে দেখা যায় এই 15 একটি রজনী, যেই রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত কোটি কোটি বান্দাদেরকে ক্ষমা করে দিবেন, দেখা যায় এই 15 একটা সুবর্ণ সুযোগ থেকেও আজকে আমাদেরকে একটি দল এই থেকে দূরে রাখার চেষ্টা করে। এটা কোরআনে নেই, এটা হাদিসে নেই, রাসূল করে নাই, সাহাবী করে নাই, অথচ কোরআন এবং হাদিসে তো অসংখ্য অসংখ্য হাদিস রয়েছে এই নামে। তাহলে আল্লামা আবুল খায়ের তালকানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই রাতটিকে 12টি নাম দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে লাইলাতুল বারাআ, পাপ মুক্তের রজনী। বান্দা বান্দি গুনাহ করতে 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 পাহাড় দরিয়া কুল সাগর দরিয়া পর্যন্ত গুনাহ করেছে, গুনাহ করতে করতে তার পুরো জিন্দেগিটা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে আছে। যদি ওই বান্দাও ওই রজনীতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় এবং সে খালেস নিয়তে তওবা করে, মালিক আমি তো জীবনভর অন্যায় অপরাধ গুনাহ জিনা পাপাচার ব্যভিচার অন্যায় জুলুম করতে 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 আমি আমার এই জীবন ক্ষুদ্র জীবনটাকে আমি শেষ করে দিয়েছি। মাবুদ আমি বুঝতে পারি নাই, আমি না বুঝে আমি বন্ধুদের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ওয়াসওয়াসে পড়ে, আমি বিভিন্ন কাইফিয়তের মধ্যে পড়ে আমি বহু গুনাহ করেছি। যদি ওই ব্যক্তিটাও ওই রজনীতে খালেস নিয়তে তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ওই ব্যক্তিটাকেও ওই রজনীতে আল্লাহ মাফ করে দিবেন। 2 নম্বর হচ্ছে লাইলাতুল মুবারাকাহ, বরকতময় একটি রজনী। এই রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার উপরে অঢেল অশেষ রহমত প্রেরণ করে। বান্দার কি প্রয়োজন তুমি চাও, আমি তোমাকে দেব। তোমার কি প্রয়োজন, তোমার কি লাগবে, আমি তো প্রথম আসমানে এসেছি তোমাদেরকে রহমতের ভান্ডার দিয়ে। ও বান্দা তোমার কি প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও। এই রজনীটাকে বলা হয় লাইলাতুল মুবারাকাহ, বরকতময় রজনী। এই বরকতময় পুণ্যময় রজনী এমন একটি রজনী আমার আপনার মাঝে আগমন করতেছে, যেন এই রজনীটা আমার আপনার থেকে যেন এমনি এমনি ভাবে অলসতা আমল না করে যেন রাতটা কাটিয়ে না যায়, সেদিকে আমাদের খুব খেয়াল রাখতে হবে। 3 নম্বর তিনি বলছেন লাইলাতুল কিসমা, এটি বন্টনের একটি রাত। আল্লাহ পাক এই রজনীতে বান্দা অনেক কিছু তিনি বন্টন করে দেন। যদি তার সম্পদ লাগে, সম্পদ চায় আল্লাহ সম্পদ বন্টন করে দেয়। যদি সে তার দীর্ঘ নেক হায়াত চায় আল্লাহ নেক হায়াত দেয়। এইভাবে ওই রজনীটাকে বলা হয়েছে বন্টনের একটি রাত। তুমি কি চাও বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আজকে তোমাকে দান করে দেব। 4 নম্বর হচ্ছে লাইলাতুত তাকফীর, গুনাহ কাফারার রাত। যেহেতু রাসূল বলেছেন শাবানুল শাহরি ওয়া শাবানুল মুকাফফির, শাবানটা হচ্ছে আমার মাস এবং এই শাবান মাস বান্দার সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেয়। এজন্য বলা হয়েছে এই রাতটিকে বলা হয় লাইলাতুত তাকফীর, গুনাহ কাফারার মাস। জীবন ভর আমি আপনি যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহর কাছে স্বীকার করে দিই আল্লাহ
আমি এই গুনাহ করেছি, আমি এই অপরাধ করেছি, আমি জুলুম করেছি, পাপাচার করেছি, জিনা মদ থেকে শুরু করে আমি এই সমস্ত খারাপ কাজগুলো আমি করেছি। আল্লাহ, আমি তওবা করি, আজকের রজনীতে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক তাকে মাফ করবেন তো করবেন, এবং তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করিয়া দিবেন। এমন একটি রজনী আমার আপনার মধ্যে আগমন করতেছে। তারপর হচ্ছে লাইলাতুল ইজাবা, দোয়া কবুলের রাত। ওই রাত্রিতে বান্দা যখন দোয়া করবে, তার যা প্রয়োজন, যে উদ্দেশ্যে প্রয়োজন, যেটা নিয়ে সে দোয়া করবে, ওই রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে ফিরিয়ে দিবেন না। কারণ বান্দা পৃথিবীর কোন রাজার দরবারে হাত তোলে নাই, পৃথিবীর কোন মনীষীর দরবারে হাত তোলে নাই, পৃথিবীর কোন প্রাইম মিনিস্টারের প্রতি সে হাত তোলে নাই। এমন এক মালিকুল আমরা, রাজাদের রাজা, রাজাধিরাজ, এমন এক ব্যক্তির কাছে হাত উত্তোলন করেছে। আল্লাহ বলেন, বান্দা যখন আমার কাছে হাত তোলে কিছু চায়, আমি যদি না দেই, আমি বড় লজ্জা পাই। বান্দা সে অনুশোচনা হয়েছে, অনুশোচিত হয়েছে, পরিতৃপ্ত হয়ে সে অনুষ্ঠিত হয়ে গুনাহ করেছে নিজেকে অপরাধী ভেবে। আমি আল্লাহর কাছে যখন সে দুটা হাত বাড়িয়ে দেয়, আল্লাহ পাক বলতেছেন, ওই বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানির ফোঁটাটা যদি মাটির মাথার চাইতে ছোট হয়, যদি সে আমার আযাবকে ভয় করে এই চোখের এক ফোঁটা পানি ফেলে দেয়, এই চোখের পানির ফোঁটাটা নাকের ডগার নিকট আসার আগে আগে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। বান্দা গুনাহ করেছে, অনুশোচিত হয়েছে, আল্লাহ আমি তো গুনাহ করেছি, আমাকে তো আযাব হবে, আমার শাস্তি হবে, দুজকে আমাকে জ্বলতে হবে। ওই ভয়ের প্রতি খেয়াল রেখে এক ফোঁটা যদি চোখের পানি ফেলা যায়, এটা যদি মাছের মাথার চাইতেও ছোট হয়, তবে সত্য হচ্ছে আল্লাহর আযাবের ভয়ে যদি চোখের পানির একটি ফোঁটা বের করতে পারি, নাকের নিকট আসার আগে আগে আল্লাহ পাক আমার আপনার সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এমন একটি রজনী আমার আপনার মাঝে আগমন করতেছে। তারপরে এ রাত্রিতে বলা হয়েছে লাইলাতুল মালাইকা। এটা শুধু আমার আপনার জন্য আনন্দের রাত নয়, এটা ফেরেশতাদের একটা ঈদের রাত। এই রজনীতে ফেরেশতারাও খুব আনন্দে উদ্ভাসিত হয়। তারপরে বলা হয়েছে লাইলাতুল জায়েজা, এটা প্রতিদানের রাত, এটা পুরস্কারের রাত, এটা উপটকনের রাত। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন কোন বান্দা এই রজনীতে কিছু চাইবে, আল্লাহ তাকে পুরস্কৃত করবে, আল্লাহ তাকে খালি হাতে ফেরত দিবে না। তারপরে বলা হয়েছে লাইলাতুল শাফাআ, এটি সুপারিশের একটি রাত। যারা গুনাহগুলো স্মরণ করে এই রজনীতে যখন সে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, মাফ চাইবে, তাহলে আল্লাহ পাক বলছেন এটা সুপারিশের একটি রাত। তাহলে কিয়ামতের ময়দানে ওই যে আপনি কান্নাকাটি করেছেন, আল্লাহ যে কোনো মাধ্যমে হোক সুপারিশ করি, আমাকে আপনাকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবে। তারপরে বলা হয়েছে লাইলাতুল গফরান, এটি ক্ষমার রাত। আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন। আল্লাহ ডাকতেছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কি আছো, তুমি গুনাহ করেছো, তুমি পাপী, তুমি অপরাধী, তুমি জিনাখোর, তুমি অনেক অন্যায় করেছো, আসো আমি আল্লাহর কাছে আসো, আসো, তুমি গুনাহ করেছো, ফাগফির লাহ, আমি তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। এই জন্য এই রাতটাকে বলা হয় ক্ষমার রাত। তারপর লাইলাতুত তাযীম, সম্মানের রাত। যে ব্যক্তি এ রাত্রিতে আমল করবে, ইবাদত করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সম্মানকে এত গুণে বাড়িয়ে দিবে। অর্থাৎ এই রাত্রিটাকে আমল করার জন্য, রাত্রিটাকে সে জেগে জেগে আমল করেছে। ইচ্ছে করলে বান্দা এই রজনীতে দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকতে পারত, ব্যবসায়ী কাজে সে ব্যস্ত থাকতে পারত, সাংসারিক কাজে সে ব্যস্ত থাকতে পারত, কিন্তু সে আল্লাহকে ভয় করে, আল্লাহর আযাবের কথা স্মরণ করে সেই রাত্রিতে যখন সে ইবাদত করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সম্মানকে এত গুণে বাড়িয়ে দেয়, যেটা কোনোদিন সে বান্দা কল্পনা করতে পারবে না। তারপরে বলা হয়েছে লাইলাতুর রাজহান, এটি পণ্যের, অর্থাৎ যখন বান্দারের ন্যাক এবং বদ বলে মাপা হবে, এই রাতটা তার সেই পাল্লাটাকে ভারী করে দেবে, নেকের পাল্লাটাকে ভারী করে দেবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বান্দার আমলগুলো
মাপবেন, মিজানের যখন উঠাবেন তখন দেখবে যে তার কি নেকের পাল্লাটা ভারী হচ্ছে নাকি গুনার বোঝাটা পাল্লাটা ভারী হচ্ছে। কিন্তু ওই যে রাত্রিতে আমল করবে, এই আমলগুলো তার পাল্লাটাকে, নেকের পাল্লাটাকে ভারী করে দেবে। সর্বশেষ লাইলাতুল ইতকি মিনান নার, দোজখ থেকে মুক্তির একটি রাত। এই রাত্রিতে যারা আমল করবে, এই রাত্রিতে জেগে জেগে কোরআন তেলাওয়াত থেকে শুরু করে সে যে পরিমাণ পারে, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, নফল নামাজ, দান, সদকা যা কিছু করবে, ইস্তেগফার করবে, যে যত পরিমাণ করতে পারবে, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন যদি সে খালেস নিয়তে তওবা করে আমল করতে পারে। তাহলে আবুল খায়ের আত-তালকানি রাহিমাহুল্লাহ তিনি এই রাতটাকে 12টি নামে আখ্যায়িত করেছেন। তাহলে যারা আজকে আমরা বলি এটা কোনো রাত নয়, এটা কোনো গুরুত্বপূর্ণ রাত নয়, যারা এই রাতের মর্যাদা বুঝেছে, যারা আমল করে সাথ পেয়েছে, তারাই তো এই রাতগুলোকে খুবই মর্যাদা সম্পূর্ণ মনে করে। সম্মানিত শরীফ, এখন এই শবে বরাত কি আসলে কোরআনে আছে কিনা, হাদিসে আছে কিনা, আমরা হয়তো অনেকে এটা নিয়ে বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। যে বিভিন্ন জনে আমাদেরকে বলে শবে বরাত কোরআনে নেই, হাদিসে নেই। আসলে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে ইরশাদ করেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন فيها يفرق كل أمر حكيم। الله تبارك وتعالى বলেন হামিম ওয়াল কিতাবিল মুবিন, এটি সুস্পষ্ট একটি কিতাব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি একে বরকতময় পুণ্যময় রজনীতে নাজিল করেছি। এই আয়াতটাকে ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা দ্বারা উলামায়ে কেরাম তাফসীর করেছেন এই রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুন নিসফি মিন শাবান, যাকে আমরা শবে বরাত বলে জানি। তাহলে আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি এই কোরআনকে নাজিল করেছি বরকতময় একটি রাতে। তাহলে প্রশ্ন জাগতে পারে যে আমরা জানি আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআন কারীম তিনি নাজিল করেছেন শবে কদরের রাতে। তাহলে এখন এখানে বলা হয়েছে শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে, তাহলে বিষয়টা একটু আমাদের কাছে কেমন কেমন মনে হয়। এই জন্য এই বিষয়টা নিয়ে উলামায়ে কেরাম আমাদেরকে স্পষ্ট দলিল দিয়েছেন যে আসলে কেন আল্লাহ পাক এই কথাটা বলেছেন যে শবে বরাতের রাতে তিনি কোরআন নাজিল করেছেন, আবার শবে কদরে তো আল্লাহ কোরআন নাজিল করেছেন। এটার ব্যাখ্যা করতে গিয়ে দেখা যায় তাফসীরে তাবারিতে ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন, মুহাম্মদ সিকা হতে বর্ণিত হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি উক্ত আয়াতের তাফসীর করতে গিয়ে তিনি বলেন এখানে এই লাইলাতুল মুবারাকা দ্বারা বলা হয়েছে শবে বরাত। তাহলে এই বিভিন্ন তাফসীর কিতাবে বলা হয়েছে এখানে এই লাইলাতুল মুবারাকা দ্বারা বলা হয়েছে শবে বরাত। তাহলে যেহেতু শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, আবার শবে কদরও নাজিল হয়েছে, এই বিষয়তে আল্লামা শামসুদ্দিন সহ অনেক উলামায়ে কেরাম বলেছেন যে মূলত কথা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা শবে বরাতের রজনীতে তিনি কোরআন নাজিল করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটাকে বাস্তবায়ন করেছেন কদরের রজনীতে। অর্থাৎ দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ, নাজিল করেছেন কদরের রাতে, আর সেটাকে সিদ্ধান্ত এবং বাস্তবায়ন করেছেন শবে বরাতের রাতে। যেহেতু এটা ভাগ্য রজনীর রাত, এটা বন্টনের রাত, এটা কিসমতের রাত, এই জন্য উলামায়ে কেরাম বলেছেন শবে বরাতের রজনীতে আল্লাহ পাক কোরআনকে একত্রিত করেছেন আর সিদ্ধান্ত নিয়েছেন, বাস্তবায়ন করেছেন শবে কদরের রজনীতে। এই জন্যই এই আয়াতের উপর ভিত্তি করে অনেকগুলো হাদিস, অসংখ্য হাদিস দেখেছি যে শুধু লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতকে উদ্দেশ্য করেছে। এখন হয়তো আমাদেরকে অনেকেই বলবে যে শবে বরাত এই শব্দটা কোরআনে নেই, তাহলে আমরা সেটাকে কেন আমল করব? কতটা বাস্তব আসলে শবে বরাত কোরআনে নেই। তাহলে আমি যদি বলি আমাদের নামাজ পড়ি, রোজা রাখি, হজ, এইগুলি ফেরেশতা, এই শব্দগুলি তো কোরআন শরীফে নেই।
আছে সিয়াম, আছে সালাত, আছে মালাইকা। নামাজ এটা ফার্সি শব্দ, ফেরেশতা এটা ফার্সি শব্দ। তাহলে এই যে রোজা, এগুলি তো কোরআনে নেই, তাহলে আমরা সেগুলি কি আমরা অস্বীকার করতে পারবো? কখনোই পারবো না। ঠিক এই শবে বরাত, এই সব শব্দটা হচ্ছে ফার্সি, যার অর্থ হচ্ছে পুণ্যময়, ভাগ্যবতী, আর বরাত মানে রাত, পুণ্যময় রাত, ভাগ্যময় রাত। তাহলে এই যে সব শব্দ হচ্ছে ফার্সি একটা শব্দ। তাহলে যদি কোরআন শরীফে এটা নেই, আমরা আমল করতে পারবো না, তাহলে দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো 4টা নামাজ পড়েন নাই। এখন কেউ যদি সেটা পড়ে, আল্লাহর হাবিব তাকে নিষেধ করে নাই। তাহলে এখন যদি বলা যায় যে রাসূল করে নাই, আদায় করে নাই, এটা যদি হারাম হয়ে যায়, উম্মত করছে, রাসূল কিন্তু নিষেধ করে নাই। এটা দ্বারা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আয়াতের ব্যাখ্যা বলেছেন, উম্মত যদি আমল করে সে নিজে ফায়দা হবে। সে নকল আমল করতেছে, নকল নামাজ পড়তেছে, এটা তার জন্য লাভ, এটা তার জন্য বোনাস, এটা তার জন্য ভালো হবে। এরপর দেখা যায় আযান দেওয়া, এটা কত বড় একটা সম্মানের কাজ, সওয়াবের কাজ। আল্লাহর হাবিব বলেছেন, যখন কোন ব্যক্তি মসজিদের মিনার হতে আযান দেয়, এই আযানের এই ধ্বনিগুলো যত দূর পর্যন্ত যাবে। মনে করুন আপনাদের এই মসজিদে আযান দেওয়া হচ্ছে, এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত গিয়েছে, অত দূর পর্যন্ত আল্লাহর যত সৃষ্টিজীব আছে, পশু পাখি, মানুষ, গরু, ছাগল, বেড়া থেকে শুরু করে গাছপালা, তৃণলতা, বনলতা, এই সব ওই ব্যক্তির জন্য যিনি আযান দিয়েছে তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার কামনা করে। তাহলে আযান দেওয়া কত সম্মানের একটি কাজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আযান দেন নাই, তাহলে এখন রাসূল কখনো আযান দেন নাই, আমরা যে আযান দিচ্ছি, তাহলে আমরা কি এটা কখনো বলেছি আযান দেওয়া বেদাত, এটা জায়েজ নাই? আমরা কখনো বলি নাই। তার মানে এই নয় যে রাসূল যেটা সরাসরি করতে নিষেধ করেছেন সেটা ভিন্ন কথা। আল্লাহ বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের নিকট যা নিয়ে এসেছে তা আঁকড়ে ধরো, আর যা করতে নিষেধ করেছেন তা বর্জন করো। এখানে আল্লাহ পাক এটা করেন নাই যে ইয়াকরিহুহু আনহু ফান্তাহু, রাসূল যা অপছন্দ করতেন তবে সেটা ছেড়ে দাও, এটা বলে নাই। এই আয়াত আল্লাহ এটা বলে নাই। তাহলে আযান দেওয়া এত বড় একটি সওয়াবের কাজ, কিন্তু আমরা দিচ্ছি, কেউ আমরা সেই বিষয়ে কোনো কথা বলতেছি না, বলার অপশনও নেই। 4টা নামাজ এটা পড়লে কত বড় সওয়াবের কাজ, আমরা এই বিষয়ে কোনো কথা বলতেছি না। তাহলে রাসূল 4টা নামাজ পড়েন নাই, আযান দেয় নাই, তারপরেও আমরা আযান দিচ্ছি, কেউ সেটাকে আমরা হারাম কিংবা বেদাত বলতেছি না। তাই শবে বরাত যদিও কোরআনে সরাসরি শব্দ নেই, লাইলাতুল মুবারাকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল মিন নিসফি শাবান, তার মানে শবে বরাত। তাহলে সম্মানিত শরীফ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে বেদাত বেদাত বললে আমরা মনে করি এটা জায়েজ নাই। আসলে বেদাত হচ্ছে দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যিআ। যেটা রাসূলের যুগে ছিল না, পরবর্তী যুগে যেটা এসেছে সেটা হচ্ছে বেদাত, মানে নতুন আবিষ্কৃত, নব আবিষ্কৃত জিনিস, সেটাকে বলা হয় বেদাত। এই জন্য সমস্ত বেদাত মানে বুঝতে আমরা মনে করি হারাম না। বেদাত দুই প্রকার, বেদাতে সাইয়্যিআ, বেদাতে হাসানা, উত্তম বেদাত এবং নিকৃষ্ট বেদাত। যেমন আমরা কোরআন শরীফ পড়ি, মানে পৃথিবীতে সবচেয়ে সর্বদামি যে গ্রন্থ সেটা হচ্ছে আল কোরআন। সে কোরআনটা কিন্তু রাসূলের যুগে ছিল না, এবং রাসূলের যুগে কোরআন যেভাবে ছিল তেমন কোনো জবরদস্ত পেশ ছিল না। তাহলে আসুন আমরা আজকে মুফতি, মুহাদ্দিস, এই যে বড় বড় জামিয়া, এরপর বিশ্ব ইজতেমা, আমরা যা কিছু করতেছি কোনো কিছুই তো রাসূলের যুগে ছিল না। তাহলে কোনো কিছুকে আমরা হারাম কেন বলি না? এটা হচ্ছে বেদাতে হাসানা, এটা উত্তম বেদাত, যদিও রাসূলের যুগে ছিল না, কিন্তু যেটা দিয়ে ইসলামের ফায়দা হয়, উম্মার জন্য ফায়দা হয়, সেটা জায়েজ। সেটা হচ্ছে বেদাতে হাসানা, উত্তম বেদাত। আমরা হাদিস পড়তেছি, আমরা বুখারী, তিরমিজি, মিশকাত, আবু দাউদ, নাসাই, সিয়াসিত্তা সহ বাকি অন্যান্য কিতাব যা পড়তেছি কিছুই রাসূলের যুগে ছিল না। এই যে মাইক, এই টাইসওয়ালা মসজিদ, এই পাখা, ইলেকট্রিক, কিছুই তো ছিল না। এগুলো হচ্ছে বেদাতে হাসানা। আর যেগুলি বেদাতে সাইয়্যিআ, ইসলামের জন্য ক্ষতিকর, উম্মার জন্য ক্ষতিকর, সেগুলো হচ্ছে বেদাত। এই জন্য
এই শবে বরাত যদিও কোরআন শরীফের সরাসরি উল্লেখ নেই, এই সূরা দোখানের তাফসীরে বলা হয়েছে লাইলাতুল মুবারাকা, তার উদ্দেশ্য লাইলাতুল মিন নিসফি শাবান, তার মানে শাবান মাসের মধ্য রজনী 14 তারিখ দিবাগত রাতকে বলা হয়েছে শবে বরাত। তো এই পূর্ণময় এমন একটি রজনী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জন্য কেন রেখেছেন। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من عدد شعر جنانك له। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এমন একটি রজনী অর্থাৎ লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনি কাল, একটা সম্প্রদায়ের নাম হচ্ছে বনি কাল, ওই বনি কালদের গোত্রের মধ্যে যে পরিমাণ বকরি আছে, ওই অতগুলা বকরির গায়ে যে পরিমাণ ফসল আছে, ওই পরিমাণ বান্দা বান্দিকে আল্লাহ পাক এই রজনীতে মাফ করে দেবেন। তাহলে একটা বকরির গায়ে কি পরিমাণ ফসল, এটা আমরা কেউ বর্ণনা করতে পারবো না। তাহলে ওদের পুরো সম্প্রদায়ের মধ্যে, কওমের মধ্যে যে পরিমাণ বকরি রয়েছে, প্রত্যেকটা বকরির গায়ে যে পরিমাণ ফসল রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পরিমাণ ব্যক্তিকে আল্লাহ ওই রজনীতে মাফ করে দিবেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মধ্য শাবান রজনীতে প্রথম আসমানে নেমে আসেন, তিনি তার সমস্ত বান্দা বান্দিকে মাফ করে দেন, কিন্তু দুজন ব্যক্তি ছাড়া, দুই শ্রেণীর লোক ছাড়া। একটা হচ্ছে যারা আল্লাহর সাথে শিরক করে, আর একটা যারা হচ্ছে হিংসুক। এভাবে অনেকগুলো হাদিস আছে, এক এক হাদিসে এক একজনের কথা বলা হয়েছে। তাহলে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, মুশরিক করে, এই সমস্ত ব্যক্তি ছাড়া আল্লাহ তাহলে অন্যান্য সমস্ত ব্যক্তিদেরকে মাফ করে দেয়। এই যে একটা রজনী, এই যে একটা রজনী আবার আপনার মাঝে আগমন করতেছে। এক মদখোর ছিল, লোকটা সব সময় মদ খেত, জেনা করতো, ব্যভিচার করতো, সবসময় খারাপ কাজ করতো। ওই লোকটার একটা ছোট্ট মেয়ে ছিল, শিশুকালে ছোট্ট মেয়েটা মারা যায়, কিন্তু লোকটাও তারপরে কোনো পরিবর্তন নেই। সবে বরাত রজনীতেও সেম লোকটা আগের মতো মদের দেখানায় মদ পান করতেছে। করতে করতে লোকটা যখন বেহুশে জমিনের মধ্যেই পড়ে আছে, হঠাৎ করে সে স্বপ্ন দেখে যে একটা সাপ তাকে তাড়াচ্ছে। ওই লোকটা সাপ থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছে। একটু সামনে দেখে বৃদ্ধ একটা মানুষ, মুখে সাদা দাড়ি, হাতে একটা লাঠি নিয়ে বসে আছে। ওই মদখোর লোকটা বলতেছে, বাবা ওই যে একটা সাপ আমাকে তাড়াচ্ছে, সাপটা থেকে আপনি আমাকে একটু বাঁচান। বৃদ্ধ লোকটা ডাক দিয়ে বললো, বাবা আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয় এই সাপের হাত থেকে তোমাকে বাঁচানোর জন্য। এবার মদখোর লোকটা আবার সামনের দিকে দৌড় দেওয়া শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে সে দেখে ওই যে ছোট্ট কালে তার একটি মেয়ে কন্যা সন্তান মারা গিয়েছিল, কন্যা সন্তানটা দাঁড়িয়ে আছে। সন্তান ডাক দিয়ে বলছে, বাবা তুমি দৌড়াচ্ছ কেন? ওই মদখোর লোকটা ডাক দিয়ে বললে, রে মা আগে বলো, তুমি তো ছোট্ট কালে ইন্তেকাল করেছিলে, তুমি এখানে কিভাবে আসলে? মেয়েটা ডাক দিয়ে বললো, বাবা এই পৃথিবীতে যতগুলো মায়ের সন্তান ছোট্ট কালে জীবন দিয়ে দেয়, ছোট্ট কালে যারা মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাদেরকে ওই যে একটা বিশাল বালাখানা দেখতেছো, এখানে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে কোরআন শিক্ষা দেয়। আমি সেখানে ছিলাম। এবার মেয়েটা বলতেছে, বাবা তোমার এই অবস্থা কেন? বলছে, মা দেখো ওই যে পিছনে একটা সাপ আমাকে তাড়াচ্ছে, আমি সাপের সাথে দৌড় দিয়ে পারতেছি না। আর একটা বৃদ্ধ লোক বসা ছিল, তাকে বললাম আমাকে একটু বাঁচানোর জন্য। বৃদ্ধ লোকটা বললো বাঁচাতে পারবে না। ছোট্ট মেয়েটা বাবাকে জবাব দিল, বাবা শোনো, তোমাকে যে সাপটা দৌড়াচ্ছে তোমার বদামল, আর যে লোকটা বসা দেখেছো সে তোমার নেকামল। অর্থাৎ তোমার নেকামল কম, গুনার আমলটা বেশি, বদ আমল বেশি। এজন্য লোকটা তোমাকে বাঁচাতে পারে নাই, মানে নেকামল তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারে নাই। বাবা তুমি কি এখনো সেরকম রয়ে গেছো? আজকে এমন একটা রজনী, আজকের এমন একটা রাত,
এই রজনীতে যদি কেউ যত গুনাহ করেছে আল্লাহর কাছে খালেস ভাবে তওবা করে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিবে। বাবা যাও, তুমি ফিরে যাও, তুমি আল্লাহর কাছে তওবা করো। ওই মদখোর ব্যক্তিটা তার হঠাৎ ঘুম ভেঙে গেল। সে যখন তার হুঁশ ফিরে পেল, পাওয়ার পরে যখন সে দেখলো রাত এখন অনেক বাকি আছে, একটা দৌড় দিল, সে বাড়িতে গেল, জামা কাপড় নিয়ে পুকুরে গেল, গোসল করলো, পরিষ্কার ভাবে গোসল করলো, ওযু করলো, মসজিদে গিয়ে তার জীবনের সমস্ত গুনাহগুলোকে স্মরণ করতে লাগলো। দুহাত বাড়িয়ে দিয়েছে, দুহাত আসমানের দিকে বাড়িয়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। সে মালিক, আমি জীবন ভর গুনাহ করেছি, অন্যায় করেছি, মদ খেয়েছি, জিনা করেছি, কত পাপ করেছি, তার কোনো সীমা নেই। আল্লাহ, আমি আজকে তওবা করতেছি, আমি আর জীবনে গুনাহ করব না। আল্লাহ সাথে সাথে বান্দাটাকে মাফ করে দিয়ে একজন আল্লাহর বড় ওলি হিসাবে কবুল করে নিয়েছে। এই রজনী আমার আপনার মাঝে আসতেছে, আমরা কে গুনাহ করি নাই। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন শাবান মাসের মধ্যরাত আসে, ফায়ানজিলু ইলাস সামা,